কাফের হোক, চাই সে ইহুদি হোক, চাই সে মুনাফিক হোক, চাই সে খাঁটি মুসলমান দাবিদার হোক, যে যেখান থেকে হোক না কেন, আল্লাহ বলেন তোমরা মুক্তি কিভাবে পাবে, তোমরা ক্ষতিগ্রস্ততা থেকে বের হয়ে আসবে কি করে, আমি রব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে তোমাদের জন্য থিওরি দিয়ে দিছি। তোমরা যদি এই থিওরিগুলো ফলো করতে পারো তাহলে তোমরা দুনিয়ার সকল রকম খারাপি থেকে বের হয়ে আসতে পারবা। এই জন্য আমরা খুব খেয়াল করে শুনবো আল্লাহ সূরাতুল আসরের ভিতরে কি থিওরি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের 114 সূরার ভিতরে 113 সূরা অবতীর্ণ না করে শুধু সূরাতুল আসর এই সূরা অবতীর্ণ করতেন, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন শান্তির জন্য এই সূরা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এই সূরার এত দাম। এই জন্য আমরা খেয়াল করব যে কোন বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন যেগুলো করলে অল্প ছোট একটা সূরার ভিতরে অল্প কিছু কথা আল্লাহ আলোচনা করেছেন, এগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনোযোগ সহকারে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ক্ষতিগ্রস্ত থেকে আমি বের হব কি করে? রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব বলেন, আমি তোমাদেরকে তোমরা খারাপি থেকে বের হয়ে আসার জন্য 4টা নীতিমালা আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা যদি এই 4 নীতিমালাকে ফলো করো, রব বলেন তোমরা দুনিয়ার সকল খারাপি থেকে মুক্ত হয়ে যেতে পারবা। 1 নাম্বার হলো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার নীতিমালার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা মুমিন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এই জন্য আমরা ঈমান আনয়ন করব। ঈমান জিনিসটা কি? হাদিস থেকে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন আসলেন অপরিচিতভাবে। জিবরাইল আমিন এমন সূরত নিয়ে এসেছেন, এমন মানুষের আকৃতি নিয়ে এসেছেন যে জিবরাইলকে মক্কাতুল মুকাররমার কেউ চিনে না, জিবরাইলকে মদিনাতুল মুনাওয়ারার কেউ চিনে না। যে আকৃতি নিয়ে আসছে ওনাকে কেউ চিনে না। আকৃতি নিয়ে উনি আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম গায়ের সাথে ওনার গাকে ঠেকা দিয়ে বসলেন। এরপরে ওনার পাগুলোকে রাসূলের পায়ের সাথে একদম লাগিয়ে বসলেন। এরপরে ওই ব্যক্তি জিবরাইল আমিন উনি ওনার হাতগুলোকে রাসূলের পায়ের উপরে, রাসূলের হাতের উপরে দিলেন। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটাকে কোথায় থেকে এসেছে, তাকে আমরা চিনি না, সে আল্লাহর নবীর একদম কাছে বসে আবার নবীর পায়ের উপরে হাত দিলেন, আমরা তো ছাড়বো না। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেছে, কিন্তু রাসূলের সামনে কিছু বলতে পারতেছে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। রব বলেন খবরদার ও সাহাবায়ে কেরাম, ও আমার নবীর বন্ধুরা, ও আমার নবীর সাথীরা, খবরদার তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তোমাদের আওয়াজকে তোমরা বুলন্দ করবা না, তোমাদের কথা তোমরা উঁচু আওয়াজে বলবা না। তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো আমার নবীর সামনে তোমরা এইভাবে কথা বলবে না। এই জন্য সাহাবায়ে কেরাম ওই লোকে নবীর সাথে এই আচরণ করার পরেও কিছু বলতে পারতেছে না। জিবরাইল আমিন উনি আল্লাহ নবীর পায়ের উপরে হাত রেখে বললেন, আখবিরনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে খবর দেন মাল ঈমান, ঈমান।
রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, ঈমান বলতে কি বোঝায়? ঈমান জিনিসটা কি আমার একটু বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও ভাই শুনো, আমার সাহাবীরা শুনো, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ঈমানু আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কিসের নাম ঈমান? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। মোট 6টা জিনিসের কথা আল্লাহর নবী বলছেন। এরপরে নবী বলেন, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে নবী বলেন, ওয়া কুতুবিহি, আল্লাহর 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, ছোট বড় সবগুলা নাজিল করেছেন, এই কথা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। এগুলোর ভিতরে যা যা আল্লাহ অবতীর্ণ করেছেন এগুলা বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মাদের উপরে বিশ্বাস করার সাথে সাথে পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর যত নবী পাঠিয়েছেন সবার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এরপর নবী বলেন, ওয়াল ইয়াউমিল আখিরি, পরপার একটা রয়েছে, তোমার এই জীবনের পর আরেকটা জীবন আছে, এই জীবনকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 6 নাম্বার আল্লাহর নবী বললেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বললেন, ও ভাই শুনো, ভালো এবং মন্দ সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তাহলে মোট কয় জিনিসের নাম ঈমান? 6 জিনিসের নাম। আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতা বিশ্বাস করতে হবে, আল্লাহর দেয়া সকল কিতাব বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রেরিত সকল নবীকে রাসূলকে বিশ্বাস করতে হবে, পরপার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করতে হবে, এবং ভালো মন্দ যা হয় সবগুলো কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথাগুলোকে বিশ্বাস করা লাগবে। এগুলোর নাম হলো ঈমান। আরো অনেক বিস্তারিত বিশাল আলোচনা আছে, সবগুলো আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 6টা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।